আমরা আমাদের চ্যানেলের ইন্ট্রোতে বলেছি যে আমরা ইংরেজি গ্রামারের একদম শুরু থেকে শিখব। তো প্রথমে শিখি আমরা ইংলিশ গ্রামারটা কি। ইংরেজি ভাষা শুদ্ধভাবে পড়া, লেখা ও বলতে পারার যে নিয়ম কানুন সেটাই হলো ইংলিশ গ্রামার। এরপর আমরা শিখব লেটার। লেটারের বাংলা হচ্ছে বর্ণ। ইংরেজি ভাষা লিখে দেখানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় লেটার। এই যে তোমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই চিহ্নগুলোকেই লেটার বলে। আর এই লেটারগুলো দু রকমের আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলোকে বলে ক্যাপিটাল লেটার, আর এখন যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে স্মল লেটার। ইংরেজিতে এই রকম মোট 26টি লেটার আছে, আর এই 26টি লেটারকে একসাথে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটকে আবার দুভাগে ভাগ করা যায়, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল হলো যে লেটারগুলো অন্য লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হয়। এরকম ভাওয়েল আছে 5টি, এই, ই, আই, ও, ইউ। এই 5টি হলো ভাওয়েল। আর এখানে একটা মজা আছে, যখন এগুলো উচ্চারণ করা হয় তখন কিন্তু মুখের ভিতরে যে জিহ্বা, দাঁত, ঠোঁট এগুলো কারোর সাথে লাগে না। আর একবার উচ্চারণ করে দেখি, এই, ই, আই, ও, ইউ। কেউ কি কারোর সাথে লাগলো? না, কেউ কারোর সাথে লাগলো না। আমরা আগে বলছিলাম যে ইংরেজিতে মোট লেটার কয়টি? 26টি। তাহলে 5টি যদি যায় আর কয়টি থাকবে? হ্যাঁ, 21টি। এই বাকি 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট। এগুলো ভাওয়েলের সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারবে না, এবং এগুলো উচ্চারণ করতে গেলে জিহ্বা, ঠোঁট, তালু কেউ না কেউ কারোর সাথে লাগবেই। এটা লাগানো ছাড়া কোনোভাবে উচ্চারণ সম্ভব নয়। চলো উচ্চারণ করে দেখি। বি, দেখেন ঠোঁট দুটো একসাথে লাগলো এবং বি উচ্চারণ করার সময় ভাওয়েল ই উচ্চারণ হয়ে গেল। সি, আবার ই আসলো। এভাবে এই 21টি লেটারের যেটাই উচ্চারণ করা হবে সেটাতেই কোনো না কোনো ভাওয়েল থাকবে, এবং আমাদের মুখের ভিতরে যে অর্গানগুলো থাকে, জিহ্বা, ঠোঁট, দাঁত, কেউ না কেউ কারোর সাথে লাগবেই।